এই যে এখানে দেখতে পাচ্ছেন মুরগি, দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সজিনা গাছ বলা হয়। এগুলা বাংলাদেশে আছে, বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এগুলো মূলত খুবই সুস্বাদু একটি তরকারি, আনাজ বলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সৌদি আরবে জেদ্দা শহরে একটি ইস্তারায় আছি। এটা হচ্ছে সৌদির একটা ইস্তারা। এখানে যে দেখতে পাচ্ছেন গাড়ির পার্কিং এর জন্য এই জায়গাটা বানানো হচ্ছে। নিচে গাড়ি পার্কিং করা হবে এবং উপরে একটি তিরপালের মতো দেওয়া হবে, কাপড় দেওয়া হবে যাতে গাড়ির উপরে রোদ না লাগে। এবং এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে একটা ইস্তারা, সৌদি আরবে জেদ্দায় অবস্থিত সৌদির ইস্তারা। এবং ইস্তারাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, কত সুন্দর ইস্তারা। এবং এখানে দুইজন লোকে কাজও করে, একজন হচ্ছে ইন্ডিয়ান আর একজন হচ্ছে ইয়ামেনি। তো এখানে মূলত সৌদিরা প্রতি বৃহস্পতিবারে বা যে কোনো সময় একদিন আসে ঘুরে ফিরে যায়। এবং এই ইস্তারাতে অনেক পশু পাখিও পালন করা হয়, গবাদি পশু পাখি। এবং এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো, এগুলো হচ্ছে কমলা লেবুর গাছ, ফুলের গাছ। আর এখানে হচ্ছে যে ঘরটা দেখতে পাচ্ছেন ইউরোপীয় স্টাইলের যে ঘরটা, এখানেই মূলত সৌদিরা আসে, এসে এখানে থাকে, রাত্রে গাওয়া টাওয়া খায়। তো এই জায়গাতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে অনেকেই বাংলাদেশিরাও কাজ করে। তো চলুন দেখা যাক। ওইদিকে অনেক হাঁস মুরগি আছে, কবুতর আছে। এই যে দেখতে পাচ্ছেন বুর্জ খলিফার মতো একটা উঁচু ঘর, এখানেই মূলত কবুতর থাকে, কুকুর আছে। এবং এদিকে আছে 5-6টা ঘোড়ার ঘর আছে, ঘোড়া। চলুন আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, এই ইস্তারার বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন। বাউন্ডারিটা মোটামুটি অনেক বড়। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সজিনা গাছ বলা হয়। এগুলা বাংলাদেশে আছে, বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এগুলো মূলত খুবই সুস্বাদু একটি তরকারি, আনাজ বলতে পারেন। থেকে বিশেষ করে মাঝরাতে বেশি দেখা যায়। কিন্তু মূলত এগুলা সুন্দরের জন্য রাখা হয়েছে। এখানে কেউ খাওয়ার মতো কেউ লোক নাই, এগুলা সৌদি আরবে কেউ খায় না। তো এগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এখন দেখেছি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারছি। এবং এটা খুবই সুস্বাদু একটি তরকারি। গাছে কিন্তু প্রচুর আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই যে এদিকে শুকিয়ে শুকিয়ে গেছে, গাছের মধ্যে খাওয়ার মতো লোক নাই। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছগুলো, এগুলো হচ্ছে কমলা লেবুর গাছ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কবুতরের ঘর। এই ঘরের মধ্যে মূলত কবুতর আছে, বাসা বাঁধছে এবং আন্ডা বাচ্চাও আছে। কবুতর, ঘুঘু পাখিও আছে। আর এদিকে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মুরগি, দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর জায়গাটা। এবং এখানে দুইজন লোকে কর্মচারী কাজ করে, একজন হচ্ছে ইন্ডিয়ান আর আরেকজন হচ্ছে ইয়ামেনি। দুজন লোকে এই মাজরাতে কাজ করে। এটা মাজরা না, এটা মূলত একটি ইস্তারার মতো। এবং এখানে কিন্তু কয়েকটা কুকুর আছে, বিদেশি কুকুর। ওরা কিন্তু, আমরা তো নতুন আসছে এখানে 1-2 দিনের কাজে, তো ওরা আমাদের দেখে চিনতে পারে না, আমাদের দেখলে চিল্লায়। দেখতে পাচ্ছেন কুকুরগুলো। এই চিল্লাচিল্লি করিস না, আমি তোদের অতিথি। 1টা 2টা 3টা 4টা 5-6টা কুকুর আছে এবং 2টা সুন্দর সুন্দর ছানা আছে, দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে 10-15টা ছাগল আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার কিন্তু বড় প্রজাতির ছাগলগুলো এগুলো হচ্ছে ছাগলের জন্য ঘাস রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার রাখা আছে ছাগলের, হাঁস মুরগির। এই জায়গাটা কিন্তু জেদ্দায় অবস্থিত এবং জেদ্দার অনেকটা সাইডে এটা গ্রাম অঞ্চল। এই জায়গাকে বলা হয় আসপান ইউনিভার্সিটির সাথেই, ইউনিভার্সিটির পাশেই রয়েছে এই জায়গাটা। আর এটা একটা সৌদির ইস্তারা। এখানে অনেক সুন্দর, মানে জায়গাটা অনেক সুন্দর। এবং ওইদিকে সুইমিং পুল আছে, ওই বাসার সামনে, ওই রুমটির সামনে সুইমিং পুল আছে। তো এখানে আমরা মূলত আরও একদিন কাটছি কাজ। তো আজও আসছি এখানে কাজে। আজ আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে। খুবই সুন্দর একটি জায়গা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম সৌদি আরবের।
একদম বাংলাদেশের গ্রাম অঞ্চলের বাড়ির মতো দেখতে পাচ্ছেন এখানে পরিবেশ। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এগুলো মূলত সৌদিরা যে বিভিন্ন জায়গায় যায় সফরে, এই ঘোড়ার সাথে নিয়ে যায় তারা। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো, এই যে একটা ঘোড়া, এটা হচ্ছে লাল, এবং এই যে একটা, এটা হচ্ছে সাদা। এই যে ঘোড়া, খুবই বড় একটি ঘোড়া এখানে দেখতে পাচ্ছেন, এবং ওইদিকে আরো আছে 5টা ঘোড়া আছে মোট এখানে। এটা হচ্ছে লাল ঘোড়া। এই 5টা ঘোড়া দেখাশোনা করার জন্য একজন লোক রাখছে সৌদি, এবং এই পুরো মাজরা দেখাশোনা করার জন্য আরেকটি লোক রাখছে। তো দুটি লোকে মূলত এখানে কাজ করে, কফিলের কাজ। আর আমাদের কাজ আজকেই কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় কমপ্লিট, এবং এখানে অল্প কিছু রং লাগানোর বাকি আছে, এবং উপরে একটি তেরফাল দিয়ে দিব, তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখানে অল্প কিছু কাজ বাকি আছে। এদিকে 2টা আমুদ লাগাইতে হবে। আমুদ মানে হচ্ছে পিলার লাগাবো, পিলার এখান থেকে নিচ পর্যন্ত, যাতে এই জায়গাটা, এখানে উপরে কিন্তু একটি রুম আছে। এখানে সৌদিরা এসে বৈশা গাওয়া সীসা বিশা খায় এখানে বৈশা।